আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খোলাজা পিঠা। এই খোলাজা পিঠাটি কিভাবে গ্যাসের চুলায় মাটির খোলাতে পারফেক্টভাবে তৈরি করা যায়, আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। এই খোলাজা পিঠাগুলো সাধারণত গ্রাম অঞ্চলে মাটির চুলাতে মাটির খোলাতে তৈরি করা হয়। তো আজকের রেসিপিতে কিভাবে গ্যাসের চুলায় একদম পারফেক্ট মুসমুসে খোলাজা পিঠা তৈরি করা যায়, আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। খোলাজা পিঠার ব্যাটার তৈরি করে নিতে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। চাইলে আপনারা ভেজা চাউলের গুঁড়া দিয়েও এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন লবণ আর এই চাউলের গুঁড়াটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পানি মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি গরম পানি। পানিটাকে একটি মাত্র বলক তোলার পর এই শুকনো চাউলের গুঁড়ার সাথে দিতে হবে। তো এখানে চাউলের গুঁড়াটা যেহেতু শুকনো, পানিটাকে একটিবার বলক তুলে নিতে হবে, না হলে পিঠাগুলো কিন্তু নরম তুলতুলে হবে না। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর এই চাউলের গুঁড়াটাকে পানির সাথে আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে পানি ঢেলে দেওয়া যাবে না, এতে করে এটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। আরও 1 কাপ পরিমাণ গরম পানি আমি দিয়ে দিলাম। তো এখানে আমার 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য 3 কাপ পরিমাণ পানি লেগেছে। পানিটা দেওয়ার পর অনবরত এভাবে নেড়ে চেড়ে এই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। বেশ খানিকটা সময় ধরে ব্যাটারটিকে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন আবারও ডিমটা দেওয়ার পর খুব ভালো করে এই ব্যাটারটিকে ফেটিয়ে নিচ্ছি। এটাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে, ফেটাতে ফেটাতে দেখবেন যে উপর থেকে এরকম ফেনার সৃষ্টি হবে, তাহলে পিঠাগুলো অনেক বেশি ছিদ্রযুক্ত হবে। তো দেখতে পাচ্ছেন এই পিঠার ঘনত্বটা কেমন হয়েছে, চিতল পিঠা থেকে সামান্য একটু পাতলা হবে। এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এই চুলার মধ্যে একটি মাটির খোলা বসিয়ে দিয়ে মাটির খোলাটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো ব্যাটার নিয়ে এই খোলাটাকে ধরে এভাবে ঘুরিয়ে নিলে দেখবেন যে গোল আকৃতির একটি রুটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এর কারণ হচ্ছে আমরা ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই খোলাটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই ঢাকনাটা দেওয়ার কারণে এটা উপর থেকে সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পরে ঢাকনাটি আমি সরিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি এভাবে রান্না করে নেব ঢাকনা ছাড়া আরও 1 মিনিটের মতো। 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে এই পিঠাটি এরকম উঠে আসবে, তখন এটাকে আমি এভাবে তুলে নিচ্ছি। আরও একটি পিঠার ব্যাটার আমি খোলার মধ্যে দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ধরে এটাকে এভাবে চারিপাশ থেকে সমানভাবে চড়িয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা যখন আমরা খোলা থেকে তুলে নেব খুব সুন্দর করে এটা উঠে আসবে। দেখতে পাচ্ছেন এই পিঠাটি কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।